হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। পল্লবীর ঘরকন্যার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আপনাদের সাথে সারাদিন কি করছি না করছি সবটা শেয়ার করব। তো এখন বাজে সকাল 6:30, আর সকালবেলাতেই কাণ্ড দেখুন বাবা ছেলের বেশ কয়েকদিনের আবদার হচ্ছে আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দাও। তো সেটা কেনার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার সাথে লেগে পড়েছে ফোনে গাড়ি দেখতে। ব্যাপারটা হচ্ছে, ও যখন ঘুম থেকে ওঠে বেশিরভাগ দিনই ওর বাবা বেরিয়ে যায়, তো বাবাকে পায় না। আজকে যখন পেয়েছে, ব্যাস, আজকে এই সুযোগ কে হাতছাড়া করে বলুন তো। এদিকে রিমোট কন্ট্রোল কারের খোঁজাখুঁজি চলছে কোনটা বেস্ট হবে। তো চলুন, ও কি বলছে সেটা আপনারাই একটু শুনুন। থর না, ওটা থার না, থার থার। তাহলে তো নিতেই হবে। যা, আমি যদি অর্ডার করে দিচ্ছি তাহলে তুমি দেখো আমি অনেক জোরে দেখব না, এটা নাই তো। এখন এইখানটা টাচ করতে হবে তো, এইখানটা বলো, এইখানটা। হ্যালো গুগল, রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল কার, আমি বলি রিমোট কন্ট্রোল কার, রিমোট কন্ট্রোল কার, দাঁড়াও, এটা কাট। কার, রিমোট কন্ট্রোল কার, রিমোট কন্ট্রোল কার, রিমোট কন্ট্রোল কার। চলে আসছে তো, রিমোট কন্ট্রোল কার চলে আসছে। পড়া মুখস্থ করছিলি নাকি? এই এসেছে? দেখেছো, রেডটাই আসছে বারবার। রেডটা ভালো বলে রেডটাই বারবার আসছে। তুমি কি রেডটা নিতে চাও? না, এই দেখো, এইটাও ভালো কিন্তু। কিতে কিতে কোথায়? আমার পর্যন্ত সব থেকে বেশি কোনটা সব থেকে বেশি পছন্দ? তোমাকে দেখাচ্ছি। যাচ্ছে ঘুরে ফিরে সেই জায়গাতেই আবার। এইটা এইটা নয় তো, এটা খেলনার গাড়ি বাচ্চা। এটা বাচ্চাদের গাড়ি, তুই কি বড় হয়ে গেছিস? হ্যাঁ, বুঝতেই পারছি না। ওটা বাচ্চাদের গাড়ি আর তোরটা কি বড়দের গাড়ি? দেখলেন তো, সকাল সকাল এক গাড়ি কাণ্ড হলো। ওর মাথায় এখন ঢুকে গেছে ও রিমোট কন্ট্রোল গাড়ি চাই। আর এত হাত ডোগলা যাকে বলে, ভেঙে ফেলে, সব কিছু ভেঙে ফেলে। ওই জন্য আমি কোনো দামি জিনিস ওকে খুব একটা কিনে দিতে চাই না, যে অল্প দামি জিনিস কিনে দিই, ভাঙলে চুকলে অতটাও গায়ে লাগে না। তো ও তো শুনবে না, নেবেই। দেখুন, রাজ্যের বাসন পড়ে আছে সকাল থেকে। সকাল সকাল ওর ওই গাড়ির কাণ্ড আমরা বসে বসে দেখছিলাম। আর ওইদিকে তারপর ওর বাবা আবার বাজার গেছিলো, বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছিল। সেই চিকেনটাই এখন রান্না করছি। রাজ্যের বাসন টাসন পড়ে আছে, কালকে রাতের বাসনগুলো ধুয়ে শোয়া হয়নি। তো এই চিকেন টিকেন রান্না করতে করতে বাসনগুলোও ধুয়ে নেবো, রান্নাটাও করে নেবো। এখন আমি রান্না করছি, আর ও দেখুন কি করছে। একজন বাবা ল্যাপটপ খুলে কাজ করছিল, ছেলে এখন বসেছে কাজ করতে। আর ওই ল্যাপটপটার অবস্থা দেখেছেন? অর্ধেক কীগুলো উঠে গেছে। এটা কিন্তু এমনি এমনি ওঠেনি, এই পণ্ডিত একদম টেনে তুলে দিয়েছে। এটা এখন নয়, বছর দুয়েক আগে। চলুন, রাজ্যের কাজ পড়ে আছে, সেসব দেখলাম আমার তো আর দিন চলবে না, কাজগুলো সারতে হবে। তারপরে আজকে বিকাল আবার একটু বেরোনোরও আছে, যাবো একটু জুতো কিনতে। ওর বাবার দুটো জুতোই ছিঁড়ে গেছে, ঘরে পরা বাইরে পরা, তো ওই জন্যই জুতো কিনতে যাব। দাঁড়ানোর বাবা এসছে, আবার কি নিয়ে আসলো দেখি তো। এরকম হাতের পিছনে করে কি এনেছে দেখি তো। কি আছে? কি চোখ বন্ধ করছিস কেন? এই তো মানে কি কি আছে? রিমোট কন্ট্রোল গাড়ি। শিওর? হ্যাঁ, দেখো। আরে বাস, কত বড় বয়! আরে দারুন দারুন। চলো। বাবা, এটা কি গাড়ি? কেমন লাগলো? ভালো। ইয়ে, এই, এটার দাম কি কম পড়লো না বেশি? বেশি করে। কত হলো এটা? 650? তো এবার তোমার তো অনলাইনেও 650ই দেখাচ্ছিল। এই কালারটা কিন্তু তেমন, ওইটা জানো তো ছোট ছিল, এরম এরম হাতের মাপে দেখাচ্ছিল। চলো না আনবক্সিং করি। হলুদটা, তারপরে ব্লুটা এরম হাতের মাপে দেখাচ্ছিল, হাতের মাপের। এটা অনেক বড়। বাবা, আমি আনবক্সিং করব। বড় দাম অনুযায়ী ঠিকই আছে। তোমার ওইটা সাইজ ছোট ছিল, তুমি নেটে দেখে নেবে। কিন্তু চার্জ নেই, বেশি চার্জ দিতে হবে। মানে এটা কদিন যাবে? এত দামি যদি একটা জিনিস নিয়ে নিলি, কদিন যাবে? আকাশে এবার আকাশে ওঠালেই ওটা পড়বে আর ভেঙে যাবে। এইসব গাড়িগুলো কিন্তু পড়লে নষ্ট হয়ে যায়। এটা কি ব্যাটারি দিতে হবে? হ্যাঁ, 200 টাকা থেকে শুরু রিমোট। গাড়িটা তো দুর্দান্ত কি ওটা? হয়েছে, মানে ওই ছেলের ঘোরার জানি জন্য না এটা? কতটা পছন্দ হয়েছে, ছেলের মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে। যেমন কালারটা সুন্দর, তেমন খুশি? গাড়ির
গেট আপটা খুশি সুন্দর, হলেই ভীষণ শুধু হবে ভালো না, লেগেছে আমার পড়াশোনাটাও গাড়িটা। করতে হবে, আর তেমন হার্ডিও না আছে হলে জানেন, গাড়ি আবার গাড়িটা দোকানদারকে 650 ফেরত টাকা দিয়ে দাম চলে নিয়েছে, আসবে পাপা। কিন্তু খুব সুন্দর হয়েছে। আর গেটগুলো খুলে যায়, তারপরে গাড়িটা তো একদমই আগানো চার্জ নেই। পিছানো যায়, এদিক ওদিক সরানো যায়, ডান দিকে বাঁ দিকে, তারপর লাইট জ্বলে, মিউজিক হয়, ভীষণ ভালো লেগেছে গাড়িটা আমার। তো ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে, গাড়িটা চার্জ ছিল না, একটু চার্জে বসিয়ে এসেছি আমরা। আর এখন বেরিয়েছি হচ্ছে ওই যে বললাম জুতো কিনতে যাব, তার আগে একটা কাজ ছিল, ওর বাবার ব্যারাকপুরে একটা কাজ ছিল, সেই জন্যই একটু ক্যান্টনমেন্টের দিকে ঢুকেছি। ব্যারাকপুর ওই ক্যান্টনমেন্ট এরিয়া যেদিকটাতে, ওদিকটাতে দেখুন চারিদিকটা কেমন সবুজে ঘেরা। এই এত ইটকাট পাথরের শহরের মধ্যে যেন মনে হচ্ছে এক টুকরো সবুজের ছোঁয়া। এখন তো এত গাছপালা, মানে কোনো সরকারি জায়গা ছাড়া বোধহয় আর দেখাই যায় না। আমি তো গ্রামের মানুষ, আমার হাজব্যান্ডও তাই। তো এখনও গ্রামের দিকে প্রচুর গাছপালা তুলনামূলক আছে, কিন্তু এই শহরে তো সেটার কোনো অপশানই নেই। তো যাই হোক, ক্যান্টনমেন্টের ওইদিকে একটা কাজ ছিল, সেটা সেরে চলে এসেছি, যাচ্ছি এখন আবার সোদপুর। সোদপুরে চলে এসেছি হচ্ছে শ্রীলেদার্সে জুতো কিনতে। ওর বাবার মানে পাড়ায় পরে যে জুতোটা বেরোয় ঘর থেকে, সেইটাও যেমন একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, তারপরে আবার যেটা পরে অফিস টফিস যায় কিটো, ওটাও একটু খারাপ হয়ে গেছে। সেই জন্য বললাম যে তোমার তো শুগুলোই একমাত্র ভালো আছে, তুমি একটু কিনে নাও। তো ওই জন্যই কিনতে এসেছি কিটো। আর দেখি আমারও যদি একটু পছন্দ হয় নিয়ে নেবো, ছেলের জন্যও যদি পছন্দসই পেয়ে যাই নিয়ে রেখে দেবো। আমরা আগে তো ধর্মতলা শ্রীলেদার্সটাতেই বেশি যেতাম, মানে বেশি যেতাম বলতে ওটাতেই যেতাম, ওটায় কালেকশানও প্রচুর। আর ওখানেই পুজোর জামা কাপড় কিনতে যাওয়ার সময় একবারে কিনে নিয়ে চলে আসতাম। তবে এই সোদপুরের এটাতেও প্রথমবারই এলাম, বেশ ভালোই ছিল কালেকশান, জানি না পুজোর আগে কিনা, কিন্তু অনেক স্টকই ছিল, বেশ পছন্দসই হয়েও গেছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, আমার বাড়ি যেহেতু বেলঘরিয়াতে, সোদপুরে হ্যাঁ হওয়াতে ভালো আমাদের লাগছে, ভীষণ দেখা সুবিধা হয়েছে। পাপাকে ভালো লাগছে। মানে টুক করে যাই, কিনে নিয়ে চলে আসতে পারবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ধর্মতলা বেশ তো অনেকটাই যেতে হয়, আর ওটাতে পুজোর আগে যা ভিড় হয়, মানে কখনো যদি ওইখানে যাই পুজোর আগে আপনাদেরকে দেখাবো। পুরো একবার গেছি, জুতোর কোনো মানে পায়ে পরে দেখতেই পাচ্ছি না জুতো যে কেমন লাগবে পায়ে পরে। দেখুন জুতো মাপ হলেই তো আর সবসময় পায়ে মানায় না, যে মাপের মাপের জুতো হলেই যে মানিয়ে যাবে তার কোনো মানে নেই, সব জুতো আবার পায়ে মানায় না। সেই দেখার অপশানটাই দুর্গাপুজোর টাইমে থাকে না, এত ভিড় হয়, এত ভিড় হয়। ওরা পুরো সেই মাইক্রোফোন নিয়ে কথা বলে, ছুঁড়ে ছুঁড়ে জুতো দেয়, এইরকম টাইপের অবস্থা। মানে ওদেরও দোষ দেওয়া চলে না, এত বেশি ভিড় হয়, এত বেশি ভিড় হয়। তো সেই তুলনায় এটা ফিতে হয়ে বাঁধা খুব শু ভালো নেবে নাকি হয়েছে, এমনি কাপড়ের? টুক করে গিয়ে নিয়েও আসা যাবে, আর ভিড়টাও অনেকটা এড়ানো যাবে। তো আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও যারা আশেপাশে থাকেন জানেন না, তাদের জন্য বলছি যে সোদপুরেও একটা শ্রীলেদার্স খুলে গেছে, আশেপাশের মানুষজন কিন্তু এখানেও আসতে পারেন। এটা পছন্দ অবশ্যই হয়নি যারা আমার। জানেন না তাদের জন্যই বললাম, যারা জানেন তারা আবার হয়তো ভাববেন যে জ্ঞান দিচ্ছে বা কিছু, এরকম কিছুই না। আর এদিকে চলুন, ছেলের জুতো টুতো টুকটাক দেখে নিয়েছি, কিন্তু ছেলের জুতো পছন্দসই হয়নি, তাই ভাবলাম আপনাদেরকে একটু ব্যাগের কালেকশানগুলো দেখাই। যদিও আজকে আমার ব্যাগ নেওয়ার নেই, কিন্তু একটা হিউজ ব্যাগের স্টক আছে এটুকু বলতে পারি, মানে আপনার পছন্দ হবেই। স্লিং ব্যাগ থেকে, টোট ব্যাগ থেকে, নর্মাল অফিস ব্যাগ, হ্যান্ড ব্যাগ, তারপরে স্কুল ব্যাগ, সব ধরনের ব্রাইডাল কালেকশানের যে ব্যাগগুলো, বটুয়া টটুয়া এই ধরনের যেগুলো, ক্ল্যাচ, ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে। দামগুলোও আপনারা জানেন অন্যান্য ব্র্যান্ডের থেকে শ্রীলেদার্সের দামটা তুলনামূলক কম থাকে। ব্যাগের কোয়ালিটিও ভীষণ ভালো, এর আগেও আমি ব্যবহার করেছি। তো চলুন, কেনাকাটা হয়ে গেছে, ধরেছি এবার বাড়ির পথ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যেতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।